দেশে যখন সর্বত্রই 15ই আগস্ট স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল গোটা ভারতবাসী, তখনই পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ ও মালদা। তবে ইতিহাস সাক্ষী 17ই আগস্ট র্যাডক্লিফ কমিশনের নতুন ঘোষণার পর 18ই আগস্ট মুর্শিদাবাদ প্রকৃত স্বাধীনতা লাভ করে। তাই এই দিনটিকে স্মরণে রেখে ঐতিহ্য বজায় রেখেই 18ই আগস্ট সোমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে মুর্শিদাবাদ জেলার স্বাধীনতা উদযাপন করা হয় ভগবান গোলার স্বপনগড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ইতিহাসের পাতায় কান পাতলেই শোনা যায় এই নবাবী মুর্শিদাবাদ জেলার কত অজানা ইতিহাস। ৭৯ বছর আগে ১৯৪৭ সালের 15ই আগস্ট সারা ভারতবর্ষে স্বাধীনতার মুক্ত হাওয়া, কিন্তু বাদ পড়েছিল এই মুর্শিদাবাদ জেলা। 15ই আগস্টের 3 দিন পর 18ই আগস্ট স্বাধীন ভারতের জাতীয় পতাকা উড়েছিল মুর্শিদাবাদ জেলায়। দেশে যখন সর্বত্র 15ই আগস্ট স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল গোটা ভারতবাসী, তখনও কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ ও মালদা। বাংলা ভাগ হওয়ার প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের বুকে উঠেছিল পূর্ব পাকিস্তানের পতাকা। তবে ইতিহাস সাক্ষী 17ই আগস্ট র্যাডক্লিফ কমিশনের নতুন ঘোষণার পর 18ই আগস্টেই মুর্শিদাবাদ প্রকৃত স্বাধীনতা লাভ করে। 18ই আগস্ট হয়েছিল, এটার অবদান নেহেরুর অবদান বলবো। কেন? যশোর ছিল হিন্দু প্রধান, যশোর এসেছিল ভারতের দিকে, আর মুসলমান প্রধান হলো মুর্শিদাবাদ, এটা গিয়েছিল বাংলাদেশের দিকে। কিন্তু পরবর্তীকালে গঙ্গার জলের জন্য এই নেহেরু ওই চুক্তি বাদ দিয়ে ভারতবর্ষের নদী বন্দর পাচ্ছে না বলে ফারাক্কা ব্যারাজ করলো এবং গঙ্গাকে নিয়ে এলো ভারতের মধ্যে। আর যশোর জেলা হিন্দু প্রধান হলেও যশোর জেলাকে দিয়ে দিল বাংলাদেশকে। দিয়ে যশোরের আয়তন ছিল 10% আর মুর্শিদাবাদের আয়তন ছিল 6%। তবুও অসামঞ্জস্য রেখে নেহেরু বাধ্য হয়েছিল ভারত মুক্তি করতে। 15ই আগস্ট স্বাধীনতা লাভের ঠিক 3 দিন পরে ভারতের মধ্যেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মালদা ও মুর্শিদাবাদ জেলাকে। আর সেই কারণে 18ই আগস্ট মুর্শিদাবাদ জেলার স্বাধীনতা। এই ইতিহাস অনেকেরই অজানা। 1947 সালে 15ই আগস্ট সারা ভারতবর্ষ স্বাধীন হলেও মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। তাই 18 আগস্ট আমরা মুর্শিদাবাদবাসী এবং মালদাবাসী কিছু অংশ, বনগার কিছু অংশ, আমরা 18ই আগস্ট স্বাধীন হয়েছিল। সেই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এইখানে 18ই আগস্ট পতাকা উত্তোলন করা হয়। সোমবার 18ই আগস্ট পতাকা উত্তোলন করে মুর্শিদাবাদ জেলার স্বাধীনতা উদযাপন করা হলো ভগবান গোলার স্বপনগড়ে। প্রবীণ থেকে তরুণ সকলে অংশ নেন এই অনুষ্ঠানে। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। শোনা যায় দেশাত্মবোধক স্লোগানও। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এমন একটি জেলা যার দুটো স্বাধীনতা দিবস আছে, একটা 15ই আগস্ট, একটা 18ই আগস্ট। 15ই আগস্ট মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহর, সেখানে পতাকা উত্তোলন হয়েছিল। সেখানে আপনার ইয়েতেও নওয়াব বাহাদুরের পতাকা উত্তোলন হয়েছিল, সর্বত্র হয়েছিল। কিন্তু বহরমপুরে যে পতাকা উত্তোলন হয়েছিল তখনকার বড়লাট র্যাডক্লিফ সৌজন্যে, সেদিন বহরমপুরের যে পতাকা উত্তোলন হয়েছিল সেদিন চাঁদ তারা চিহ্নিত গেরুয়াহীন সবুজ সাদা অঙ্কন একটা পতাকা উত্তোলন হয়েছিল। মালদার কিছু অংশ এবং বনগার শিবনিবাস বলে একটা জায়গা আছে, আজকেও সেখানে পতাকা উত্তোলন হচ্ছে। মুর্শিদাবাদের নবাব প্যালেসে পতাকা উত্তোলন হচ্ছে। আমরা এই ভগবান গোলার স্বপনগড় মোড়ে মূলত ফুলতুলির উদ্যোগে ওরফে বাপ্পা ওরফে এমদাদুল হক সহ আমার মরণ কাকা আছেন, আমার কমল দাদা আছেন, হ্যাঁ, আমার সোহেল আছে,
আমার দাদা আছে। আজকে সকল জাতি ধর্ম নির্বিশেষে আজকে 18ই আগস্ট আমরা আমাদের যে শহীদ হয়েছিলেন, যারা আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং এই 15ই আগস্ট এবং 18ই আগস্ট এর ইতিহাসকে স্মরণ করে আজকে আমরা 18ই আগস্ট পতাকা উত্তোলন করছি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।